হ্যালো বন্ধুরা, বাংলা কথা চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ডিজিটাল জালিয়াতি, সাইবার ফ্রড, অনলাইন স্ক্যাম, যা দিন দিন আরও বেশি বুদ্ধিমান, আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। গত এক দশকে আমাদের আর্থিক লেনদেনের ধরন আমূল বদলে গেছে। ক্যাশ বা নগদের জায়গা নিয়েছে ডিজিটাল ওয়ালেট, ইউপিআই পেমেন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ। এই ডিজিটাল বিপ্লব কিন্তু লক্ষ লক্ষ মানুষকে মূলধারার আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে, কিন্তু যে প্রযুক্তি আমাদের ক্ষমতায়ন করেছে সেই প্রযুক্তি আজ অপরাধীদের হাতিয়ার হয়ে উঠছে। অপরাধীরা ডিজিটাল প্ল্যাটফর্মকে শিকারের মাঠে পরিণত করেছে। তাদের কৌশল শুধু প্রযুক্তি নির্ভর নয়, বরং মানসিক। তারা আমাদের ভরসা, ভয় এবং লোভকে কাজে লাগায়। আজকের দিনে সবচেয়ে প্রচলিত কিছু ডিজিটাল প্রতারণা হলো নাম্বার 1, ফিশিং, যেখানে ভুয়ো ইমেল, SMS বা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে ব্যাংক বা সরকারি সংস্থার ভান করে আমাদের কাছ থেকে পাসওয়ার্ড, পিন বা OTP আদায় করা হয়। নাম্বার 2, ইউপিআই জালিয়াতি, যেখানে বলা হয় অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা ক্যাশব্যাকের লোভ দেখিয়ে OTP বা পেমেন্ট অনুমোদন করানো হয়। ভুয়ো অ্যাপ ও নকল ওয়েবসাইট যা আসল ব্যাংকিং অ্যাপের মতো দেখিয়ে গোপন তথ্য চুরি করে। অনলাইনে হোটেল বুকিং করে পেমেন্ট করার সময় টাকা কেটে যাওয়া। তারপর আপনি যখন হোটেলে কল করে রুম বুকিং কনফার্ম হলো কিনা চেক করেন, তখন জানতে পারলেন যে কোনো পেমেন্ট হয়নি। নাম্বার 3, ডিজিটাল অ্যারেস্ট, যেখানে অপরাধীরা নিজেকে পুলিশ বা সরকারি আধিকারিক পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায় করে। নাম্বার 4, সবচেয়ে ভয়ঙ্কর, AI ও ডিপ ফেক জালিয়াতি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নকল কণ্ঠ, ভিডিও বা বার্তা তৈরি করে আপনজন ও অফিস কর্তাদের ভান করা হয়। এই সমস্ত প্রতারণাগুলির সবচেয়ে বড় শিকার হচ্ছেন প্রবীণ নাগরিকগণ, বৃদ্ধ মহিলা এবং গ্রাম ও মফস্বলের মানুষ। যেমন আমরা প্রতিদিন দাঁত মাজি, ঠিক তেমনি সাইবার হাইজিন আমাদের দৈনন্দিন একটি অভ্যাস হতে হবে। শুধু ব্যাংক, সরকার বা কোম্পানির উপর ভরসা করলে চলবে না, আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। এই সব বিষয়ে সচেতন করার জন্য স্কুল কলেজে ডিজিটাল সুরক্ষা পড়ানো যেতে পারে। হাউজিং সোসাইটি বা পাড়ার মিটিংয়ে সচেতনতামূলক আলোচনা হতে পারে। উৎসব, সামাজিক অনুষ্ঠানেও ছোট করে হলেও সাইবার নিরাপত্তার বার্তা পৌঁছতে হবে। পরিবার, বন্ধু, সমাজ সব জায়গায় খোলাখুলি আলোচনা করতে হবে। ব্যাংকগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থা দিন দিন জোরদার করছে, কিন্তু মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা হলো একজন সচেতন ব্যবহারকারী, মানে আমি, আপনি এবং আমরা সবাই। যখন সচেতনতা বাড়ে, প্রতারকরা দুর্বল হয়ে পড়ে। ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি সমষ্টিগত সচেতনতা দরকার। এখন ডিজিটাল দুনিয়ার যুগ, এর থেকে আমরা আর পিছনে যেতে পারবো না। ডিজিটাল দুনিয়াকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তাই ডিজিটাল দুনিয়া যেমন থাকবে, তেমনি সাইবার অপরাধীরাও থাকবে। সাইবার নিরাপত্তা একদিনের কাজ নয়, এটি হতে হবে আমাদের জীবনধারা। প্রতিটি সন্দেহজনক বার্তা প্রশ্ন করুন, ভয় বা লোভে সিদ্ধান্ত নেবেন না। সচেতনতাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন। সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ডিজিটাল যুগে সচেতনতাই আপনার সবচেয়ে শক্তিশালী ঢাল। অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।